কোনো কিছুতেই থামছে না সোনার চোরাচালান। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও অবৈধভাবে সোনা পাচারের সময় জব্দের তথ্য মেলে। উড়োজাহাজের সিট, টয়লেট, যাত্রীর পকেট শরীর, জুতা, সীমান্তের ধানক্ষেত বহনকারীর গোপন অঙ্গ, বাজারের ব্যাগ, মোটরসাইকেল, ইজি বাইক, এমন কোনো জায়গা নেই যেখান থেকে স্বর্ণের চোরাচালান আটক করে না বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিয়ত সীমান্তে ধরা পড়ছে সোনার চোরাচালান। আর এর মধ্যে ঝিনাইদহের মহেশপুর অন্যতম। দেশের সীমান্তবর্তী এ এলাকা যেন একটা ভিন্ন মাত্রার সোনার খনি। কারণ বিজিবি সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সীমান্ত এলাকা থেকে প্রায়ই উদ্ধার করছেন কেজি কেজি স্বর্ণ। এবার একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে সোনা পাচারের সময় 5 কেজি 14 গ্রাম স্বর্ণের বারসহ 3 জনকে আটক করেছে মহেশপুর 58 বিজিবির সদস্যরা। আজ বুধবার সকালে কালীগঞ্জ জীবননগর মহাসড়কের ফতেপুর শিশুতলায় বাস তল্লাশি করে এ স্বর্ণের বার উদ্ধার হয়। 58 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বাস থামিয়ে সন্দেহভাজন 3 যাত্রীর দেহ তল্লাশি করলে তাদের প্রত্যেকের কোমরে থাকা 4টি করে স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধারকৃত এ স্বর্ণের বারের আনুমানিক মূল্য 4,85,81,054 টাকা। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার কুলবাড়ি থানার সুজাপুর গ্রামের তপু পাল, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাইল গ্রামের মোহন চক্রবর্তী এবং সিরাজগঞ্জ সদর থানার সারুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মহেশপুর থেকে আব্দুর রহমান ও হোসাইন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।